সকলের চোখে ধুলো দিয়ে এবার রাইয়ের সেফটির জন্য রাইকে হসপিটাল থেকে নিয়ে পালালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে হসপিটালাইজ করা মাত্রই ডক্টররা যখন রাইকে দেখে বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ সেন ও সম্পূর্ণরূপে সব কিছু অতীত জীবন সম্পর্কে ভুলে গিয়েছে। উনি সম্পূর্ণরূপে এখন বর্তমানে সুস্থ আছে, কিন্তু ওনার অতীত জীবন সম্পর্কে যেই উনি মনে করার চেষ্টা করছে ততই উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। উনি অচেতন অবস্থায় পড়ে আছে। তার জন্য আমি বলবো যে আপনি প্লিজ কোনো মতে ওনার উপর প্রেশারাইজ করার চেষ্টা করবেন না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সে না হয় ঠিক আছে, রাই যখন অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে তা ভালোই হয়েছে, কারণ ওর অতীতের জীবনে যে পরিমাণে তিক্ত স্মৃতি ওকে তাড়া করে বেড়ায় তার থেকে বরঞ্চ ও নতুন করে জীবনে নতুন অধ্যায় শুরু করুক, সেটাই বরঞ্চ ওর জন্য ভালো। কিন্তু ওর এই নতুন জীবনে নতুন অধ্যায় আমি অবশ্যই একটা ভূমিকা রাখবো, আর সেই ভূমিকাটা একদমই বিচিত্র রকম হবে। আমরা গোটা পৃথিবী থেকে নিজেদেরকে আড়াল করে রাখবো রাই। আমি তোমাকে এমনভাবে সকলের কাছ থেকে লুকিয়ে রাখবো যে তোমার হদিস অবধি কেউ যাতে কোনো মতে না টের পায়, সেই ব্যবস্থা এবার আমি করবো। প্রয়োজন আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব সকলকে চকমা দিয়ে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যে বা যারা এই গুন্ডাদেরকে ভাড়া করেছিল রায়কে মেরে ফেলার জন্য, তারা নিশ্চয়ই এখনও চুপ করে বসে থাকবে না। তারা যে কোনো মূল্যে অবশ্যই রায়ের অবধি পৌঁছানোর ব্যবস্থা করবে। আর একবার যদি তারা রায়ের খোঁজ খবর পেয়ে যায় যে রাই এই হসপিটালাইজ আছে, তাহলে অবশ্যই রায়কে এখানে এসে শেষ করে দেওয়ার তারা অবশ্যই নতুন কোনো ছক আঁকবে। তারা যে কোনো ছদ্মবেশ ধারণ করে হসপিটালে ঢুকে পড়তে পারে, কিন্তু এই চান্সটা আমি কোনো মতেই নেব না, কারণ এই যাত্রায় রাইকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নেওয়াটা আমার মনে হয় না যাতেও সুবিধার বলে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আমি কি আজকেই রাইকে এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যেতে পারি? আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমার কাছে থাকলে রাইয়ের কোনো রকম কোনো ট্রিটমেন্টে অবহেলা হবে না, বরঞ্চ আমি ওকে বাড়িতে রেখে আরও বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে ডক্টররা বলতে থাকে যে দেখুন, আপনি যদি নিঃসন্দেহে ওনার বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার ওনার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি আজই ওনাকে ডিসচার্জ করে সেখান থেকে নিয়ে যেতে পারেন। অন্যদিকে লোক জানাজানি হওয়ার আগেই যখন অনির্বাণ রায়কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়, তার কিছুক্ষণ বাদেই যখন রায়ের গোটা পরিবার পুলিশকে নিয়ে সেখানে হাজির হয়, পুলিশ যখন হসপিটাল কর্তৃপক্ষ ওকে রায় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে, হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে কিছুক্ষণ আগেই সেই মানুষটা রায়কে নিয়ে এই হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে চলে গিয়েছে, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষের থেকে যখন পুলিশ বলতে থাকে যে তাহলে আপনারা একটা কাজ করুন, আমাদেরকে সেই সিসিটিভি ফুটেজটা দেখান, আমরা দেখতে চাই যে কোন মানুষটা রায়কে এখান থেকে তুলে নিয়ে গেছে। রায় নিশ্চয়ই নিজের সৎ জ্ঞানে সেই মানুষের সাথে যেতে আগ্রহী হয়নি, তা সত্ত্বেও আপনারা আমাদের কোনো রকম কোনো ইনফরমেশন না দিয়ে আপনারা কেন সেই মানুষটাকে তার সাথে চলে দিতে দিলেন বলুন তো? তখন ডক্টররা বলতে থাকে যে দেখুন, উনি যে পরিমাণে আগ্রহ প্রকাশ করছিল তারপরে আমরা কোনো মতে আপত্তি করতে পারিনি, কারণ আমরা যদি আপত্তিও করতাম তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই সে প্রয়োজনে তাকে এখান থেকে তুলে অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করতো। অন্যদিকে পুলিশ অফিসাররা যখন সেই সিসিটিভি ফুটেজে থাকা সেই মানুষটার চেহারা দেখতে চায়, ঠিক সেই সময় অনির্বাণ বুদ্ধি খাটিয়ে যখন মাস্ক পরা অবস্থায় রায়কে সেখান থেকে তুলে নিয়ে যায়, তখন রায়ের গোটা পরিবার হাজার চেষ্টা করা সত্ত্বেও অনির্বাণকে না চিনতে পেরে ব্যর্থ হয়। পুলিশ অফিসাররা বলতে থাকে যে দেখুন, আপনারা যখন এই মানুষটাকে চিনতেই পারছেন না, তাহলে আর আমরা কোনো মতে খোঁজ খবর বের করতে পারবো না আপনার মেয়ের। সরি। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।